দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আহত করেছেন এবং তার মাথা কিন্তু ফেটে গিয়েছে। সেই মুহূর্ত কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি, তাকে কিন্তু ক্যাম্পাসে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং বারে বারে যে সংঘর্ষ লেগে রয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজ, গত 3 দিন আগের ঘটনা যদি বলি আপনাদের, গত 3 দিন আগে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু হাহা রিয়েক্ট নিয়ে একটি তাদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং সেই থেকে উত্তেজনা বিরাজ করে। এবং আজকের যে চিত্রটি, ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে ওভারব্রিজ থেকে ফেলে দেওয়া হয় এবং সেই থেকে আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সিটি কলেজের দিকে তেড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবং সেই অবস্থা থেকে আজকের যে চিত্রটি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেই থেকে আমরা একজনকে দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং তার মাথা কিন্তু ফেটে গিয়েছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে তার মাথা কিন্তু একবারেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। ভাই 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 ওনার নাম পরিচয় জানা গেছে? কিছু না, কিছু জানা যায় না। কোন কলেজের? এইটা আমরা শিওর জানি। কোন কলেজের? দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষের উত্তেজনা বিরাজ করতেছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের টিকেল দিতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেন কোনো মতে এখানে কোনো বিশৃঙ্খলা আবারও না তৈরি করতে পারে। এবং সেই চিত্র কিন্তু আমি বারে বারে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজ এর মধ্যে তাদের যেই সোশ্যাল মিডিয়ায় হাহা রিয়েক্ট নিয়ে বারে বারে সংঘর্ষে লেগে থাকে এবং সেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখান থেকে এই ঘটনার সূত্রপাত এবং সায়েন্স ল্যাবের যে ওভারব্রিজটি রয়েছে, ফুট ওভারব্রিজটি, সেই ফুট ওভারব্রিজ থেকে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে নিচে ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা উত্তেজিত অবস্থায় হয়ে আমরা দেখতে পাই যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। দর্শক সেই চিত্রটি আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের নিজ ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো পদক্ষেপ নিচ্ছেন এবং তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটি করে যাচ্ছেন, এখন পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু নিজ ক্যাম্পাসের দিকে চলে যাচ্ছেন। এখন দর্শক এই ছিল ঢাকা কলেজ থেকে সরাসরি সুশান্ত দেবনাথ, রূপালী বাংলাদেশ।